এই খবরের পাশাপাশি একইভাবে আমাদের নজর রয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজকে একাধিক জায়গায় ইডির তল্লাশি শুরু হয়েছে সকাল থেকেই। মদন মিত্রের দুটি ঠিকানা অর্থাৎ কামারহাটি এবং ভবানীপুরের ঠিকানায় আজকে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন এবং একই সঙ্গে সন্তোষপুরের একটি ক্লাব এবং একটি বেলেঘাটার ফ্ল্যাটেও পৌঁছেছে ইডি। মোট ৮টি জায়গায় একযোগে আজ সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আজকে একযোগে একাধিক ঠিকানায় ইডির তল্লাশি চলছে। মদন মিত্রের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। ভবানীপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, এখনো কি ইডি আধিকারিকরা সেখানে রয়েছেন? দেখো, জানিয়ে রাখি যে এদিন ভোর 6টা নাগাদ মদন মিত্রের এই যে ভবানীপুরে যে বাড়ি যেখানে আমরা রয়েছি, তোমাকে সরাসরি আগে ছবিটা দেখাবো যে ইডির গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে কিন্তু সেন্ট্রাল ফোর্স রয়েছে। পরের পর 4টি গাড়ি এখানে ইডির আধিকারিকেরা এখানে এসেছেন এবং কেন এসেছেন যেটা সম্পর্কে আমরা জানতে পারছি যে পুর নিয়োগ দুর্নীতি মামলাতে কামারহাটির এই যে বিধায়ক মদন মিত্র তার বাড়িতে কিন্তু ইডির হানা। শুধুমাত্র ভবানীপুর নয়, যেটা জানা যাচ্ছে কামারহাটি, অন্যদিকে জোকার একটি পুরনো ফ্ল্যাট মদন মিত্রের রয়েছে সেখানে, এছাড়া আরও দুটি জায়গা অর্থাৎ সন্তোষপুর এবং বেলেঘাটারও দুটি যে ঠিকানা রয়েছে, সব মিলিয়ে মোট 8টি জায়গাতে মদন মিত্রের সেখানে কিন্তু এই মুহূর্তে ইডির অভিযান চলছে। এর আগে সেন্ট্রাল এজেন্সি সিবিআইয়ের কিন্তু অভিযোগ এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের এই সমস্ত ঠিকানাতেই কিন্তু একযোগে রেড হয়েছিল। যেটা অভিযোগ যে অয়নশীল স্কুল শিক্ষা দুর্নীতি মামলার তদন্তে এই অয়নশীলের নাম প্রথমবার উঠে আসে এবং সেই সময় সল্টলেকের একটি ঠিকানাতে অয়নশীলের সেখানেও কিন্তু একযোগে ইডি যখন রেড করে তখন সেখান থেকে তারা দেখতে পায় যে প্রচুর পরিমাণে সেখানে পুর নিয়োগ দুর্নীতির সেখানে কিন্তু নথি তারা পান এবং সেখান থেকেই রাজ্যের 20টি পুরসভার নাম সামনে আসে, যার মধ্যে কিন্তু রয়েছে কামারহাটি পুরসভা, অন্যদিকে বরানগর, উত্তর 24 পরগনার আরও একাধিক পুরসভা কিন্তু এই নামে রয়েছে। যেহেতু কামারহাটির বিধায়ক হিসেবে মদন মিত্র রয়েছেন, ফলত কামারহাটির যে পুর নিয়োগ হয়েছিল বা সেখানে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেখানে কিন্তু মদন মিত্রের নাম উঠে আসে এবং সেই পরিপ্রেক্ষিতে এর আগেও সিবিআইয়ের তরফে অভিযান চালানো হয় এবং আজকে সকাল থেকে একযোগে মদন মিত্রের 8টি জায়গাতে সেখানে কিন্তু অভিযান চলছে। যেটা আমরা জানতে পারছি মদন মিত্রের এই যে বাড়ি, পরপর তোমাকে গাড়িগুলো আরও একবার দেখাবে দীপ্তেন্দু চক্রবর্তী, যে পরপর এখানে গাড়িগুলি রয়েছে এবং সকাল 6টা কিছু আগে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক গাড়ি বেরোয় এবং এই 8টি ঠিকানার বাইরে তারা অপেক্ষা করেন এবং একযোগে তারা কিন্তু সেই সমস্ত অ্যাড্রেসে যান। মদন মিত্রের সাথে এখনো পর্যন্ত আমরা যোগাযোগ করে উঠতে পারিনি যে তিনি কোন অ্যাড্রেসে রয়েছেন। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কামারহাটির অ্যাড্রেসেই কিন্তু বা ঠিকানাতে মদন মিত্র রয়েছেন। মূলত যেটা অভিযোগ যে অয়নশীল যাকে গ্রেফতার করা হয়েছিল, অয়নশীলের যে সংস্থা রয়েছে এপিএস ইনফোজেন, সেই এপিএস ইনফোজেনকেই সমস্ত পুরসভার বরাত দেওয়া হয়েছিল। সেই সংস্থার মাধ্যমে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট করা হয়েছিল টাকার মাধ্যমে এবং সেখানে এই একের পর এক পুরসভার নাম জড়িয়ে আসে এবং সেই পরিপ্রেক্ষিতেই সিবিআইয়ের পরে এবারে ইডির হানা। তোমাকে আরও একবার দেখাবো যে গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, সামনে মদন মিত্রের বাড়ি রয়েছে, সেখানে তার পরিবারের লোকজন রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই পুর নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রের কী ভূমিকা রয়েছে এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.